ককরোচ জনতা পার্টির তাদের আন্দোলন তারা যন্তর মন্তর থেকে তুলে নিয়েছে এবং এই মুহূর্তে যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির কোনো প্রতিবাদী সেখানে উপস্থিত নেই। তার কারণ আপনারা সবাই জানেন যে গতকাল যে ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন, সদ্য তিনি শিক্ষামন্ত্রীর পদত্যাগ করেছেন, তিনি ধর্মেন্দ্র প্রধান, তিনি পদত্যাগ করবার সাথে সাথেই এবং অন্যান্য দাবিগুলো সম্পর্কে ভারত সরকার তাদের দাবিগুলো মেনে নেওয়ার ফলে আন্দোলন তুলে নিয়েছে ককরোচ জনতা পার্টি। কিন্তু এরই মধ্যে নানা রকম গুজব বাজারে ছড়ানো হচ্ছে। এই গুজব যারা বাজারে ছড়াচ্ছেন তাদের মধ্যে আবার বিজেপির রাজনীতির সাথে যাদের যোগ আছে, মানে বিজেপিকে সমর্থন করে এমন অনেকেও আছেন, এবং তারা বলছেন যে এটা কি এমনিতেই তুলে নেওয়া হয়েছে আন্দোলন, এটা কেন্দ্রীয় সরকার যে এই যে ধর্মেন্দ্র প্রধানকে তাকে পদত্যাগ করতে বাধ্য করলো কেন্দ্রীয় সরকার, এটা এমনি হয়নি, কেন্দ্রীয় সরকার এইবার খেলবে মানে এই যারা এদের নেতা ককরোচ পার্টি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটা অনেকে বলছে। একটি দিল্লির বিখ্যাত একটা নিউজ মিডিয়া আছে ক্যাপিটাল টিভি তাদের একটা লেটেস্ট একটা ইনফরমেশান দিয়েছে, একটা এপিসোড দিয়েছে, সেখানে লেখা রয়েছে যে ককরোচ পার্টির অভিজিৎ দেবকে তার পাসপোর্ট নাকি ভারত সরকার রদ করে দিয়েছে, পাসপোর্ট। আমি খবরটা পেয়ে আমি খুব চিন্তিত হলাম, ভাবলাম যে দেখি তো কী ব্যাপার, সত্যিই কি এ ধরনের কিছু করেছে। কারণ আন্দোলন উঠে গেলে আবার নতুন করে যে শুরু হতে পারে না এমন তো নয়। ফলে আমি আবার এগুলো দেখতে লাগলাম। দেখতে গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ খবর করে যা জানলাম তা হলো যে অভিজিৎ দেবকে পাসপোর্ট রদ করা হয়েছে, এই খবরটা একেবারেই সত্যি নয়। বিদেশ মন্ত্রক বা সরকারি তরফ থেকে এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো আনুষ্ঠানিক বা নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি। বরং বিভিন্ন সূত্র ও মিডিয়া রিপোর্ট অনুযায়ী এই আন্দোলনের বিদেশি তহবিল বা অন্যান্য অভিযোগের বিষয়েও সরকারের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে এই সংক্রান্ত কোনো গ্রহণযোগ্য তথ্য বা সত্যতা নেই, সরকারের কাছে নেই। সেটা তারা বলছে না যে কোনো বিদেশি সাহায্য আসেনি, এই কথা কিন্তু বলছে না, বলছে সরকারের কাছে কোনো বিশ্বাসযোগ্য কোনো তথ্য নেই। তবে এটা জানা গেছে কেন্দ্র সরকার এবং বিভিন্ন রাজ্য প্রশাসনের পক্ষ থেকে এই আন্দোলন ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় কঠোর পদক্ষেপ, ধরপাকড় এবং আইনি ব্যবস্থা নেয়ার ঘটনা ঘটেছে। যেমন আমি প্রথমে বলি যেগুলো অবিজেপি শাসিত রাজ্য, কর্ণাটকের ব্যাঙ্গালোরে একটি ছেলে, যথারীতি ছেলেটি মুসলিম এবং সে কাজ করে বিরিয়ানির দোকানে, এবং সে একটা ভিডিও তৈরি করে করেছে। সেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী মোদীর তার বাপ মা তুলে মোদীকে গালাগাল দিয়ে যাচ্ছে, এবং এই গালাগাল দেওয়ার পর তাকে পুলিশ গিয়ে তাকে ধরার পর সে এখন জেলে, এখন হাজতে রয়েছে। এইরকমভাবে দিল্লি এবং অন্যান্য স্থানে সংঘর্ষ আটক হচ্ছে। যন্তর মন্তর সমেত দিল্লির বিভিন্ন প্রতিবাদ কর্মসূচির সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশ লাঠিচার্জ ও আটকের পথ নিয়েছে এবং অনেককে এখনও ছাড়া হয়নি। এছাড়া জয়পুর বা অন্যান্য জায়গাতেও আন্দোলন চলাকালীন বিশৃঙ্খলা ও হানাহানির অভিযোগে কিছু আটকের ঘটনা ঘটেছে। স্থানীয় স্তরে রাজ্য প্রশাসনের পদক্ষেপ সেটা হয়েছে, সেই ধরনের ঘটনা ঘটেছে পশ্চিমবঙ্গে সাম্প্রতিক গত পরশু শুক্রবার জুম্মাবারে সেদিন বামপন্থীরা, এসএফআই বামপন্থীদের সিপিএমের ছাত্র সংগঠন এবং বামপন্থীরা সেদিন বড় মিছিল করেছিল এই সমর্থনে, ককরোচ পার্টির দাবির সমর্থনে, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে। সেই মিছিলে সেখানে পুলিশের সাথে তাদের খণ্ডযুদ্ধ হয়েছে। অনেক জায়গায় পুলিশকে তারা বোতল ছুঁড়েছে, কাচের বোতলও ছুঁড়েছে, এমনও কিছু ঘটনা ঘটেছে। এবং সেখানটায় সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে কলকাতায় এদের ওপরে যে সাংবাদিকরা আক্রান্ত হয়েছে ওই মিছিলের ভেতর থেকে, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
শুভেন্দু অধিকারী পরিষ্কারভাবে নাম করে বলেছেন যে কলকাতার বিভিন্ন মুসলিম প্রধান এলাকা থেকে মুসলমানরা সেখানে যোগ দিয়েছে। এখানে তাদের সাথে ছাত্র হওয়ার কোনো সম্পর্ক নেই, তারা যোগ দিয়েছে। তাদের যোগ দেওয়ার একটাই কারণ, সে কারণটা হলো যে বিজেপি সরকারের সাথে কনফ্রন্টেশনে যাওয়া, রাজ্যের বিজেপি সরকারের সাথে। এই কনফ্রন্টেশনে গিয়ে এখনও পর্যন্ত সুবিধা করা যায়নি। এখন এই ছাত্র আন্দোলনের ছুতো ধরে তারা কনফ্রন্টেশনে নামতে চেয়েছে এবং নেমে পড়েছে। এই ব্যাপারে সেই দিন, ঘটনার দিন, শুক্রবার দিনই সেদিন শুভেন্দু অধিকারী সেদিনই বলেছিলেন যে একবারে নাম করে করে বলেছিলেন মেটিয়াবুরুজ এলাকায় কতজন, 4-5 জনের নাম তিনি করেছিলেন যে এরা এই সমস্ত আন্দোলনে অংশ নিয়ে নানা রকম গণ্ডগোল পাকিয়েছে, হিংসাত্মক ঘটনা ঘটিয়েছে। খবর আছে যে তাদের তো গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া পশ্চিমবঙ্গের যে পুলিশ, তারা ভিডিও দেখে 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 কিছু মানুষকে আইডেন্টিফাই করেছে এবং এই সাংবাদিকদের ওপর আক্রমণের জন্য 14 জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়ে গেছে। পুলিশের ওপরে হামলার জন্য গ্রেপ্তার, সাংবাদিকদের ওপরে হামলার জন্য গ্রেপ্তার। রাজ্য পুলিশ ও প্রশাসন স্বতঃপ্রণোদিত হয়ে সাঁড়াশি অভিযান চালিয়েছে এবং এখান থেকে একটি বার্তা দিয়েছে পশ্চিমবঙ্গের শুভেন্দু সরকার যে এখানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, ধর্মের ভিত্তিতে মমতা ব্যানার্জির আমলে যা করা হয়েছে, যেটা সিপিএমের আমলে করা হয়েছে, বামফ্রন্টের আমলে, সেই জিনিস থেকে পশ্চিমবাংলায় সেই জিনিস আর চলবে না। সিসিটিভি ফুটেজ আর বিভিন্ন প্রমাণের ভিত্তিতে বহু ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে কড়া আইনি ধারা প্রয়োগ করা হয়েছে। তাহলে বোঝা গেল যে দিল্লিতে কেন্দ্রীয় সরকার ওদের প্রতি নমনীয়তা দেখালেও এখনও দিল্লি পুলিশের হাতে বেশ কিছু বন্দী হয়ে রয়েছে, অ্যারেস্ট হয়ে রয়েছে, যারা সেদিন গোলমাল পাকিয়েছে সিসিটিভি দেখে যাদেরকে চিহ্নিত করা হয়েছে। আর পশ্চিমবঙ্গে এই সংখ্যা ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বেশি, কারণ এখানে মুসলিমরা তারা এই ছাত্র আন্দোলনের আড়ালে তারা পশ্চিমবঙ্গ সরকারের সাথে হিসাব মেলাতে গিয়েছিল। তো সেই জন্যে সারসংক্ষেপে বলতে হয়, অভিজিৎ দীপকের পাসপোর্ট বাতিল করার খবরটি একদমই সঠিক নয়। আর দেশ জুড়ে চলা এই আন্দোলনকে কেন্দ্র করে কেন্দ্র ও বিভিন্ন রাজ্য সরকার বেশ কিছু গ্রেপ্তার করেছে, তাদেরকে ছাড়া হয়নি। প্রশাসনিক স্তরে নিরাপত্তা বৃদ্ধি এবং আইনি ও শাস্তিমূলক পদক্ষেপ জোরদার করা হয়েছে। এই হচ্ছে এই আন্দোলনের একেবারে সাম্প্রতিকতম খবর। ধন্যবাদ।